হ্যালো বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যার মাটির নিচে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাস, আর যার দেয়াল আজও বহন করে শতাব্দী প্রাচীন স্মৃতি। লোকপ্রবাদ অনুসারে বর্গী সর্দার ভাস্কর পণ্ডিতের নাম অনুসারেই এই গ্রামের নাম ভাস্তারা। বাংলার ইতিহাসে বর্গীহানার কথা আমরা সবাই জানি, আর ভাস্তারা সেই ইতিহাসের এক নীরব সাক্ষী। ইতিহাস ও লোককথা অনুযায়ী ভাস্তারার উপর বহুবার বর্গীহানা হয়েছে। 1740-এর দশকে বাংলার নবাবী আমলে মারাঠা বর্গীরা গ্রাম থেকে গ্রামে লুটপাট চালাতো। ভাস্তারাও সেই আতঙ্কের বাইরে ছিল না। বর্গীদের আগমন মানেই আগুন, লুট, হত্যা আর আতঙ্কে গ্রাম ছাড়া মানুষ। লোককথা বলে, বর্গী আক্রমণ প্রতিহত করতে গিয়ে ভাস্তারা জমিদার পরিবারের এক সদস্য সুখদেব সিংহ নিজের জীবন উৎসর্গ করেন। তিনি নিহত হন সিংহবাড়ির অন্দরমহলে তুলসী মন্দিরের কাছেই। আজও সেই তুলসী মন্দিরটি দাঁড়িয়ে আছে, নীরবে সাক্ষ্য দিচ্ছে এক বীরের আত্মত্যাগের ইতিহাসকে। এই মন্দির শুধু ইট পাথরের নয়, এটি ভাস্তারার আত্মার অংশ। বাংলার নবাবী আমলে ভাস্তারায় জমিদারি প্রতিষ্ঠা করেন কৃষ্ণপ্রাণ সিংহ। তিনি ছিলেন রাজস্থানী রাজপুত বংশোদ্ভূত। তাঁর হাত ধরেই ভাস্তারায় সিংহ বংশের উত্থান ঘটে। এই পরিবার শুধু শাসক ছিল না, তারা ছিল সমাজ গঠনের অংশীদার। বর্তমান যে ভাস্তারা জমিদার বাড়ি বা সিংহবাড়ি, তা নির্মাণ করেন এককড়ি সিংহ। একসময় এই বাড়িতে ছিল অন্দরমহল ও বাহিরমহল, ঠাকুর দালান, কাচারি ঘর ও বিশাল উঠোন। এই বাড়ি ছিল প্রশাসনের কেন্দ্র, ধর্মীয় অনুষ্ঠানের প্রাণ আর গ্রামের গর্ব। সিংহবাড়িকে কেন্দ্র করে দুর্গাপূজা, কালী পূজা, ধর্মীয় অনুষ্ঠান হতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। চারদিকের গ্রাম থেকে মানুষ আসত। ভাস্তারা তখন উৎসবের রঙে রঙিন হয়ে উঠত। কৃষ্ণপ্রাণ সিংহের উত্তরপুরুষ যোগেশ্বর সিংহ 1859 সালের 7ই মে প্রতিষ্ঠা করেন ভাস্তারা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়। এই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ভাস্তারার জাগরণের প্রতীক। লোকবিশ্বাস অনুযায়ী স্কুল প্রতিষ্ঠার সময় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বয়ং এখানে উপস্থিত ছিলেন। ভাবুন একবার, বিদ্যাসাগরের পায়ের ধুলো পড়েছিল এই ভাস্তারার মাটিতে। ব্রিটিশ আমলের শেষ দিকে জমিদারি প্রথা দুর্বল হয়, অর্থনৈতিক চাপ বাড়ে, পরিবারে বিভাজন ঘটে। 1950-এর পর জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে সিংহ পরিবারের ঐশ্বর্য ধীরে ধীরে লুপ্ত হয়। রাজবাড়ির অনেক অংশ পড়ে থাকে অবহেলায়। বর্তমানে ভাস্তারার এই সিংহবাড়িতে রয়েছে ভাঙা দেওয়াল, শ্যাওলাধরা ইট, নিঃশব্দ উঠোন। কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস, বর্গীহানার স্মৃতি আর আত্মবলিদানের গল্প। সব শেষে বলা যায়, ভাস্তারা শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল। সিংহবাড়ি শুধু একটি ভগ্নপ্রায় দালান নয়, এটি সাহস, ত্যাগ ও গৌরবের প্রতীক। আমাদের দায়িত্ব এই ইতিহাসকে মনে রাখা আর পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। সিংহবাড়ির কাছেই অবস্থিত রয়েছে ভাস্তারার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র, চামুণ্ডা মাতা মন্দির ও বুড়ো শিব মন্দির। এই দুটি মন্দির ভাস্তারার ইতিহাস, বিশ্বাস, জমিদারির ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। চামুণ্ডা মাতা মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে দেবী দুর্গার মূর্তি। লোকবিশ্বাস অনুযায়ী এই মন্দির বহু প্রাচীন এবং ভাস্তারার ধর্মীয় জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে
জড়িত রয়েছে। এক সময় রাজা চন্দেশ্বর বর্মনের নামেই এখানে পুজোর সংকল্প করা হতো। এই তথ্য থেকেই বোঝা যায় ভাস্তারা ও তার আশেপাশের অঞ্চলের শাসক ও জমিদাররা এই মন্দিরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। বিশেষ বিশেষ তিথি যেমন দুর্গাপূজা, চণ্ডীপাঠ, বলিপ্রথা, এই সময়ে মন্দিরের সমাগম হতো সমস্ত গ্রামবাসীদের। আজও চামুণ্ডা মাতা মন্দির ভাস্তারার শক্তি উপাসনার এক জীবন্ত প্রতীক। চামুণ্ডা মন্দিরের অদূরেই রয়েছে বুড়ো শিব মন্দির। ইতিহাস অনুযায়ী 1817 সালে এই শিব মন্দির নির্মিত হয়। এর প্রাচীনত্ব ও দীর্ঘকালীন উপাসনার কারণেই এই মন্দির বুড়ো শিব মন্দির নামে পরিচিত পায়। 2 শতাব্দীর বেশি সময় ধরে এখানে শিব পূজা চলে আসছে। অসংখ্য প্রজন্মের বিশ্বাস জড়িয়ে আছে। বিশেষ করে শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে এই মন্দির হয়ে ওঠে ভাস্তারার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। রাজবাড়ি ও মন্দির একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। ভাস্তারার সিংহবাড়ি, চামুণ্ডা মাতা মন্দির এবং বুড়ো শিব মন্দির, এই 3টি মিলেই গড়ে উঠেছিল ভাস্তারার সামাজিক ও ধর্মীয় কেন্দ্র। জমিদার পরিবার এই মন্দিরগুলির পূজার দায়িত্ব নিত ও উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা করত। এভাবেই রাজশক্তি, ধর্ম ও সাধারণ মানুষের জীবন ভাস্তারায় এক সুতোয় বাঁধা ছিল। ভাস্তারায় ইতিহাস শুধু রাজবাড়ির দেয়ালে নয়, চামুণ্ডা মাতার মূর্তিতে আর বুড়ো শিবের শিলালিঙ্গে আজও জীবিত। আজ আমরা ঘুরে দেখলাম ইতিহাসে মোড়া ভাস্তারা জমিদার বাড়ি, শক্তির আরাধনায় প্রসিদ্ধ চামুণ্ডা মাতা মন্দির আর শতাব্দী প্রাচীন বুড়ো শিব মন্দির। এই 3টি স্থাপনা শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো আমাদের অতীতের জীবন্ত দলিল, আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিচ্ছবি। ভাস্তারা জমিদার বাড়ি আজও নীরবে বলে যায় এক সময়ের ঐশ্বর্য, সমাজের রূপান্তর আর মানুষের জীবনের গল্প। এই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে শতাব্দীর স্মৃতি, রাজকীয় আভিজাত্য, উৎসবের কোলাহল, আবার সময়ের সাথে ধ্বংসের ছাপও। এখানেই বোঝা যায় সময় কত নির্মম, তবু ইতিহাস কখনো হারিয়ে যায় না। এই স্থানগুলো আমাদের শিকড়ের কথা বলে। আমাদের দায়িত্ব এগুলিকে জানা, বোঝা এবং আগামীর জন্য সংরক্ষণ করা, কারণ ইতিহাসকে বাঁচিয়ে রাখলেই ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হয়। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এমন আরও ঐতিহাসিক ও দর্শনীয় জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর আমাদের কাজের জন্য অনুপ্রেরণা যোগান। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।